তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এনইপি 4th সেমিস্টারের পরীক্ষা দেবে, অর্থাৎ নতুন সিলেবাসের পরীক্ষা দেবে, আর তোমাদের যাদের ইতিহাসের মেজর বা অনার্স পেপার রয়েছে, তোমাদের দুটো পেপার পড়তে হয়। তার মধ্যে আজকে তোমাদের চতুর্থ পেপার থেকে গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগের ভিডিওতে কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। যারা তোমরা ভিডিওটা দেখোনি, তোমরা 4th সেমিস্টার এনইপি প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে তার পরের থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, চোল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? শাসক ও বিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। অথবা বলবে শাসক ও বিজেতা হিসেবে প্রথম রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। তো তোমরা যারা মনে করছো এই পেইড পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, পল্লব কারা? পল্লবদের শিল্প স্থাপত্য সাহিত্য সম্পর্কে আলোচনা করো। অথবা ভারতের শিল্প স্থাপত্য সাহিত্যে পল্লবদের অবদান আলোচনা করো। তো তোমাদের কিন্তু এটা চতুর্থ পেপার, পঞ্চম পেপার থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সমস্তটাই কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যারা ভিডিওটা দেখোনি, তোমরা 4th সেমিস্টার এনইপি প্লেলিস্ট চেক করো, তোমরা সেটা পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের চতুর্থ পেপার যেটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। দেখো পরবর্তী প্রশ্ন, বাতামির চালুক্য কারা ছিল? দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। অথবা চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তার কৃতিত্ব আলোচনা করো। তো তোমরা কিন্তু এইভাবে এই চ্যানেল থেকে এরকম বড় প্রশ্ন উত্তর, ছোট প্রশ্ন সমস্তটাই সাজেশন, পেইড নোটস, নোটিফিকেশন বিভিন্ন জিনিস পেয়ে যাবে। তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাদের অনেকটা হেল্প হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, তো এই পিডিএফের মধ্যে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, ছোট প্রশ্ন রয়েছে। তো তোমরা যারা এই পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে মিনহাজ ই সিরাজের মূল তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, আদি মধ্যযুগে উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে সংঘাতের কারণ লেখো। বা ত্রিশক্তি দ্বন্দ্বের উৎপত্তির কারণ ও ফলাফল লেখো। তো তোমাদের কিন্তু এর মধ্যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের রাখা হয়েছে, যাতে পরীক্ষায় তোমরা অবশ্যই তার মধ্যে থেকে কমন পেয়ে যাও। তো দেখো পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে জিয়াউদ্দিন বরনির অভিমত ব্যক্ত করো। অথবা দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে বলতে পারে, মধ্যযুগে দিল্লির সুলতানি শাসনের প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় কাঠামো বর্ণনা করো। জিয়াউদ্দিন বরনি তার ফতোয়াই জাহানদারি গ্রন্থে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কী মত প্রকাশ করেছেন। তো এইভাবেই কিন্তু তোমাদের সমস্ত বড় প্রশ্ন এই চ্যানেলে আপলোড করা হবে। কারণ একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয়, তাই পার্ট পার্ট করে তোমাদের সঙ্গে কিন্তু প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, আলাউদ্দিন খলজির শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যেগুলো এখানে রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটাও তোমরা মিস করবে না। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য খুব ভালো করে তৈরি করবে। আর বাকি যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। তাই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, ফিরোজ শাহ তুগলকের শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। অথবা বলবে সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণে ফিরোজ শাহ তুগলক কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলাটা কতটা যুক্তিযুক্ত। তো এই কিছু কিছু প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন বছরের পরীক্ষায় এসেছিলো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষার জন্য তৈরি করবে। আর সবার পক্ষে যেহেতু পিডিএফ কপি ক্রয় করা সম্ভব নয়, এই জন্য কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর সহ অনেক আগে চ্যানেলে আপলোড করা হচ্ছে, যাতে তোমরা এগুলো পড়তে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, আদি মধ্যযুগের বর্ণ ও জাতি ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও। তো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, এর মধ্যে থেকে তোমরা একদম পরীক্ষা কমন পাবেই। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের ব্যর্থতার কারণগুলি বর্ণনা করো। অথবা মহাপরিকল্পনা প্রণয়ন করতে গিয়ে মোহাম্মদ বিন তুগলক ব্যর্থ হয়েছিলেন কেন, মতামত তুলে ধরো। আর তোমরা কিন্তু আগের ভিডিওগুলো যারা দেখোনি, তোমরা 4th সেমিস্টার এনইপি প্লেলিস্ট চেক করো, সেখানে কিন্তু অন্যান্য যে পঞ্চম পেপার রয়েছে তার কিন্তু যে নোটগুলো রয়েছে সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। এরপরে দেখো, রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্ন, ছোটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপলোড করা হবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।